শেখ হাসিনাকে নিয়ে শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসছে এবং শেখ হাসিনা ষড়যন্ত্র কিংবা শেখ হাসিনা বিষয় থেকে শুরু করে বেশ কিছু বিষয় ডক্টর ইউনূস সরকারের কিছু বড় সফলতা আমাদের সামনে আসে। যে শেখ হাসিনা তার রুহানি স্বামীর মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে কিছুই করতে পারছে না, বরং বাঁকা আঙুলে যে ঘি উঠাতে হয় এটা ডক্টর ইউনূস জানেন, ডক্টর ইউনূসের সরকার জানে। এবং তারা যে আঙ্গুল বাঁকা করে ভারতকে সোজা করতে যাচ্ছে এবং ভারত যে ধীরে ধীরে সোজা হয়ে যাচ্ছে, 2 দিন পর যে হাসিনাকে চিনবে না আমরা সে আলামত দেখতে পাচ্ছি। দর্শক, যদি এখনো ভারত ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস সোজা করে ছাড়বে। আঙ্গুল বাঁকা করেছেন ডক্টর ইউনূস, সোজা হবে। একটা খবর, কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না ঢাকা। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আপনারা জানেন যে বৈধভাবে যে পাসপোর্ট নিয়ে হাসিনা ভারতে গিয়েছে, নির্দিষ্ট কোনো ভিসা ছাড়া বা যেভাবে গিয়েছে, তাতে 45 ডেজ থাকার সুযোগ রয়েছে ভারতের আইন অনুযায়ী। 45 ডেজ কিন্তু 20 তারিখে শেষ হয়ে যাবে, 5 তারিখ থেকে 20 তারিখ। এর মানে শেখ হাসিনা কোথায় থাকবে, ভারত পলিটিক্যাল অ্যাসাইলাম দিবে কিনা, যদি দিতে চায় না, আবার না দিলেও আবার একটু কেমন, অন্য কোনো দেশে পাঠালে সেটা কি সৌদি আরব না আরব আমিরাত না কোথায়, শুনেছি ওবায়দুল কাদের নাকি আরব আমিরাতে আছেন, দুবাইতে আছেন। তো এই বিষয়ে একটা নতুন সিদ্ধান্ত 20 তারিখের মধ্যে আসতে পারে। তবে দেখেন, এই খবরটা ইম্পর্টেন্ট। কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না ঢাকা, বা এটা জানার চেষ্টা করেও নি ঢাকা, অন্তর্বর্তীকালীন সরকার এটা জানার চেষ্টা করেনি। এটা সিগনিফিকেন্ট এই দৃষ্টিতে যে শেখ হাসিনাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার পর সরকার ফিরিয়ে আনবে, সেটা কিন্তু বলেছে। অতএব ভারত কিভাবে কি রাখছে এ বিষয়ে সময় হলে একেবারে ফেরত চাইবে আনুষ্ঠানিকভাবে। তার আগে কিভাবে কি করছে এগুলো নিয়ে সরকার উদাসীন, বরং কিভাবে ফেরত আনা যাবে শুধু সেই বিষয়টার উপরেই স্পেশালি ফোকাস করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের। শুধু তাই নয়, শেখ হাসিনা সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা। এই জানতে না চাওয়াটা মানে এই বিষয়ে ভ্যালু দিচ্ছে না। ভারতকে যা করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী করতে হবে। কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনাকে জায়গা দিবে বাংলাদেশ সরকার, তাতে রাজি নয়। যদি জানতে চাইতো, আলাপ আলোচনা করতো যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে, কিভাবে কি রাখতে চান, তাহলে বোঝা যেত যে একটা সমঝোতা বা বাংলাদেশ সরকারের কনসেন্ট নিয়ে। এমনকি ভারতের পক্ষ থেকেও যদি বাংলাদেশকে জানানো হতো বা জানতো, তাহলেও একটা সম্ভাবনা ছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে কোথাও পাঠাবে কিনা। যেহেতু সরকার জানতে চায়নি বা এটা জানে না, এর মানে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, শেখ হাসিনাকে রাখার বিষয়ে আলাদা কোনো মতামত বাংলাদেশের নেই। তিনি বলেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখন আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ, জানতে চাইবেও না। এটা একটা বিষয়। আর সিদ্ধান্ত তো 20 তারিখের মধ্যে আসবে বলে আমরা বিশ্বাস করি। এরপরে আরেকটা খবর দেখেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে জয়শঙ্কর কি বলেছেন, এটা খুবই সিগনিফিকেন্ট। এটা শুনলে আওয়ামী লীগের অনেক লোকজন হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তার গুজব ছড়াচ্ছে যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারত, সেনাবাহিনী এরা মিলে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে বাধ্য হবে। এই গুজব এখন আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং এই গুজবে নাকি আওয়ামী লীগের লোকজন একটু এনার্জেটিকও দেখতে পাচ্ছি। তারা বলার চেষ্টা করছে, কিন্তু এগুলো যে 26 তারিখের পর সব নিয়মান হয়ে যাবে, কিন্তু আসলে যে এগুলো সব ফেক। ভারত নিজেরাই যে শেখ হাসিনাকে আর কোনো চেষ্টা করবে না শেখ হাসিনা ক্ষমতায় নেয়ার, লাভ নেই, এটা জানে। দেখেন, এই জয়শঙ্করের এই বক্তব্যটা দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগের লোকজন আর হতাশ হবেন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সেই দিন সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন। হাসিনা আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও বর্তমানে সেই সম্পর্ক টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুতে এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর। তিনি বলছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই, প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। সাক্ষাৎকারে জয়শঙ্কর আরো বলেন, যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই, এটা দ্বারা তো হাসিনার সাথেও হতে পারে, হাসিনা তো বাংলাদেশের, সেখানে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর মানে এই যে হাসিনাকে ঘাট ধরে পাঠিয়ে দেওয়া, ডক্টর ইউনূসের ক্ষমতা নেওয়া, মানে এগুলো অভ্যন্তরীণ বিষয়, এগুলোতে ভারত হস্তক্ষেপ করতে চায় না। এটা তো আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ। আওয়ামী লীগ চায় যে ভারত হস্তক্ষেপ করুক। আওয়ামী লীগ, হাসিনা চেয়েছিল ভারত সেনাবাহিনী পাঠাক, এবং হাসিনা এভাবে পালিয়ে না গেলে ভারত হয়তো বা সেনাবাহিনী পাঠাতো।
অথবা যদি আরো দেরি হতো। বাংলাদেশে আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই। আমাদের ভালো বাণিজ্য আছে, আমরা জনগণের মধ্যে সম্পর্ক ভালো, আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই। এই কথাই তো আমরা শুনতে চাই ভারতের কাছ থেকে। তা ভারত এখন সেই কথাই বলছে। এর মানে এই আভ্যন্তরীণ বিষয় হাসিনাকে লাথি দিয়ে পাঠিয়ে দেওয়া, এই বিষয়ে ভারতের কিছু বলার নেই। যদিও ভারত একসময় হাসিনা সুরে বলেছিল, এখন একটু লাইনে আসে। এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্ট জয়শঙ্কর বলেছেন, সেখানে খুব স্বল্প নোটিশে দিল্লির আসার অনুমতি চেয়েছিলেন। তারপর সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি জানান, হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দিবে। স্পষ্ট যে ভারত আওয়ামী লীগকে আলাদাভাবে কোনো হেল্প এখন করতে যাচ্ছে না। এই যে ভারতকে মোটামুটি লাইনে আনা, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতে হবে, এটা নিয়ে কথা বলা যাবে না, এটাই হচ্ছে ডক্টর ইউনূস সরকারের বড় অর্জন। দর্শক, হাসিনার ভাগ্যে কি আছে 20 তারিখের মধ্যে হয়তো আমরা জানতে পারবো।